সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে। ঠিক আছে, এটি প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে আমরা করব কি, যে আমরা প্রিভিয়াস ক্লাসে আমি দেখেছিলাম ধাতু আর অধাতু মিলে কি করে লবণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, যখন আমি এইটি বলেছিলাম তোমাদেরকে যে যখন এই লবণটি উৎপন্ন হয় তখন এটি নরমালি কি থাকে, আয়নীয় যৌগ থাকে। কি যৌগ থাকে? আয়নীয় যৌগ। কেন এটি আয়নীয় যৌগ আর কিভাবে এটা উৎপন্ন হয় এটা তো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বা নেক্সট ক্লাসে বলেছি যে কেন এটি আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এর মিডিলে কি আছে, এই যে সোডিয়াম ক্লোরাইড আছে, বা যখন একটি ধাতু একটি অর্থ মিলে যখন যৌগ গঠন করে এটি আয়নীয় যৌগ থাকে। এটির গঠন কিভাবে হয়, এটি কিভাবে গঠিত হয়, এটি আমার টপিকের বইয়ের মধ্যে দেওয়া আছে, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন আর সোডিয়াম ক্লোরাইডের গঠন কিভাবে হয়, এটি আমরা আজকের এই ক্লাসের মধ্যে পড়বো। ঠিক আছে কিনা, যে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন কিভাবে হয়। তো চলো শুরু করি, সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন কিভাবে হয়। তো দেখো, সোডিয়াম ক্লোরাইডের গঠন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন শুরু করি। দেখো, আমরা জানি যে সোডিয়াম যে আছে, সোডিয়াম সোডিয়ামের সংখ্যা হলো কি এন। ঠিক আছে, সোডিয়ামের সংখ্যা কি এন, আর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো কত 11। কত 11, মানে তার মধ্যে ইলেকট্রন কিভাবে সজ্জিত হয় 281 এরকম থাকে। তো 28 আর 1 এইভাবে সজ্জিত করা হয় ইলেকট্রনকে। এখন এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের বহির্গম কক্ষে দেখো একটি ইলেকট্রন আছে। কত ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে সোডিয়ামের বহির্গম কক্ষে। এখন যদি সোডিয়াম বহির্গম কক্ষে একটি ইলেকট্রন আছে, তখন কি করে একটি ইলেকট্রন বের করে দেয়। কি করে একটি ইলেকট্রন বের করে দেয়, ঠিক আছে কিনা? তো একটি ইলেকট্রন কি করে দিবে, বের করে দিবে। দেখো, যেই একটি ইলেকট্রন বের হয়ে যাবে, আমরা জানি যে একটি কোন একটি মৌলের মধ্যে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা কি থাকে, সমান থাকে। কি থাকে? সমান থাকে। তো যখন একটি ইলেকট্রন দিয়ে দিবে, তখন তার মানে একটি প্রোটন বেড়ে যাবে। যে প্রথমে তার মধ্যে 11টি ইলেকট্রন ছিল, 11টি প্রোটন ছিল। যেই একটি ইলেকট্রন দিয়ে দিল, কেন একটি ইলেকট্রন দিয়ে দিলে তার বহির্কক্ষ পূর্ণ হয়ে যাবে, যে আউটার মোস্ট সেল আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে একটি ইলেকট্রন দেওয়ার পরে কি হয়, একটি ইলেকট্রন দেওয়ার পরেই কি হয়ে যায়, তার মধ্যে প্লাস সাইন এসে যায়, কারণ তার মধ্যে একটি প্রোটন বেড়ে যায়। একটি ইলেকট্রন দেওয়ার পরে কি হয়ে যায়, একটি প্রোটন বেড়ে যায়, যার কারণে তার মধ্যে এরকম প্লাস সাইন এসে যায়। ঠিক আছে, যেই তার মধ্যে একটি প্লাস সাইন আসবে, একটি ইলেকট্রন তার বের হয়ে গেল কি, ঠিক আছে, একটি ইলেকট্রন তার বের হয়ে চলে গেল। ঠিক আছে, এখন তার পারমাণবিক সংখ্যা হলো 10, আর ইলেকট্রন সংখ্যা কিরকম হয়ে গেল 28। কিরকম হয়ে গেল 28। তখন এখন আমরা বলবো যে এটি কি গঠন করেছে, এটি এখন হয়ে গেল সোডিয়াম ক্যাটায়ন। কি হয়ে গেছে, এটি সোডিয়াম ক্যাটায়ন হয়ে গেছে। কি হয়ে গেছে, সোডিয়াম ক্যাটায়ন হয়ে গেছে। ঠিক আছে, সোডিয়াম ক্যাটায়ন হয়ে গেছে। সেই রকম যদি হেস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তো ক্লোরিনের হলো কত 17। কত হলো পারমাণবিক সংখ্যা 17, আর তার ইলেকট্রনের সংখ্যা কিরকম হবে 287। 287, তার প্রয়োজন আছে কোটি একটি। তখন কি করবে, এখানে নিচে রেখে দিই 287। তখন কি করবে, একটি ইলেকট্রন নেবে, একটি ইলেকট্রন এখান থেকে সোডিয়ামের কাছ থেকে নেবে। নেওয়ার পরে কি হয়ে যাবে, এখন তার কাছে এসে যাবে একটি মাইনাস। কারণ কি এখানে একটি ইলেকট্রন আসার পরে তার মধ্যে ইলেকট্রন ছিল 17টি। ঠিক আছে, বা যেই একটি ইলেকট্রন এসে যোগ হলো, ইলেকট্রনে গেল 18টি, বাট প্রোটন এখনো 17টি আছে। প্রোটনে এখনো কটি আছে, 17টি আছে। যার কারণে কি হয়ে যাবে, একটি ইলেকট্রন আওয়ার পরে একটি আয়ন গঠন করবে, আর তার মধ্যে হচ্ছে যাবে কটি, এখন তার ইলেকট্রনের সংখ্যা কি হয়ে যাবে 288 হয়ে যাবে। 288 হয়ে যাবে। ঠিক আছে, আর তখন আমরা এটি কি বলবো, এটিকে বলবো কি ক্লোরিন এনায়ন। এটি কি আছে, এখন বর্তমানে ক্লোরিন এনায়ন আছে। কি আছে, এনায়ন। ক্যাটায়ন, আর এটি হয়ে গেল এখন এনায়ন। ঠিক আছে, এখন এই দুটি যখন মিলিত হয়, চলো আমরা এদিকে দেখে নিচ্ছি। এই দুটি যখন মিলিত হয়, পরে আমি মুছে দিব এদিকে। ঠিক আছে, তো এই দুটি যখন মিলিত হয়, কি হয় মিলিত হয়, দেখো এখানে আছে আমাদের কি সোডিয়াম। ঠিক আছে, এখানে কি আছে, সোডিয়াম আছে। এখন সোডিয়ামের কাছে কটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। ঠিক আছে, একটি ইলেকট্রন এক্সট্রা আছে, তো আমরা জানি তো একটি ইলেকট্রন এক্সট্রা আছে তার মধ্যে। এখন কাকে দিবে, ক্লোরিনকে দিবে। ক্লোরিনের কাছে কটি ইলেকট্রন আছে, 60টি ইলেকট্রন আছে। এখানে ওরকম আমরা 60টি ইলেকট্রন দেখিয়ে দিব। ঠিক আছে, ক্লোরিনের কাছে এই জায়গাটি খালি আছে। তখন কি করবে, এই যে ইলেকট্রনটি আছে ক্লোরিনকে এই জায়গার মধ্যে দিয়ে দিবে, এই জায়গার মধ্যে দিয়ে দিবে। আর দেওয়ার পরে এখানে কি হয়ে যাবে, দেখো এখানে ইন্টারেস্টিং চিজ হচ্ছে যে এখন সোডিয়ামের কাছে বাঁচা যাচ্ছে একটি ইলেকট্রন। কি বাঁচা যাচ্ছে, একটি প্রোটন বেড়ে গেল, এখন একটি ইলেকট্রন চলে গেছে। ঠিক আছে কিনা, আর এখানে ক্লোরিনের কাছে কি আছে, ক্লোরিনের কাছে আছে Cl মাইনাস। ঠিক আছে, আর এখানে হয়ে গেল তোমার 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রনের মধ্যে দেখো 7টি তার আছে, আর একটি আমরা ডট দিয়ে দেখাবো, যাকে আমরা বলি কি এটি সোডিয়ামের আছে। ঠিক আছে, এইভাবে তারা কি করছে, সোডিয়াম ক্লোরাইডের গঠনটি বানিয়ে নিচ্ছে। ঠিক আছে কিনা, তো এটি হলো আমাদের সোডিয়াম ক্লোরাইডের গঠন। খুব ভালোভাবে দেখা, এটি এক্সামে আওয়ার চান্স থাকে।
ঠিক আছে, তো এইভাবে লিখবে, প্রথমে এই লাইনটি, তারপরে এই লাইনটি, তারপরে দুটোটা মিলে কি করে এই লাইনটি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইডটি তৈরি করে। ঠিক আছে, যাকে আমরা নরমালি NaCl লিখি, বাট তার ভিতরে এগুলো জিনিস চলছে, এগুলো জিনিস তার ভিতরে চলছে, যখন তারা গঠিত হয় তখন এইভাবে তারা গঠিত হয়। ঠিক আছে, তো এটি হলো আমাদের সোডিয়াম ক্লোরাইডের গঠন। চলো এটি তুলে নেও, তারপরে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন মানে করব। ঠিক আছে, তো হয়ে গেছে, করে নিয়েছো এটি। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠনটি করি আমরা, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন কি। ঠিক আছে, ওকে, দেখো সেম একই ভাবে হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠনটিও সেম একই ভাবে হবে, বাট একটু পার্থক্য থাকে, একটু পার্থক্য থাকে। কি পার্থক্য থাকে চলো দেখে নিই। দেখো ম্যাগনেসিয়াম হলো কি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, মানে তার ইলেকট্রনের সংখ্যা হলো 282, 282, মানে কি হবে, মানে তার মধ্যে থেকে দুটি ইলেকট্রন বের হয়ে যাবে। কত ইলেকট্রন বের হয়ে যাবে, দুটি ইলেকট্রন বের হয়ে যাবে। কেন, তার বহির্তম কক্ষ খালি করতে হলে দুটি ইলেকট্রন বের হয়ে যেতে হবে, তারপরে তার বহির্তম কক্ষ পূর্ণ হবে, তো দুটি ইলেকট্রন বের হয়ে যাবে, যার ফলে কি হয়ে যাবে, যার ফলে ম্যাগনেসিয়ামের কাছে দুটি প্রোটন বেড়ে যাবে। কটি প্রোটন বেড়ে যাবে, এখানে 2 প্লাস, মানে দুটি প্রোটন বেড়ে গেছে, মানে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন দিয়ে দিয়েছে। ঠিক আছে কিনা, ঠিক আছে, যদি একটি থাকলো তো আমরা তখন শুধুমাত্র প্লাস লিখেছিলাম, এখানে দুটি আছে সেই জন্য কি লিখেছি 2 প্লাস, যে তিনটা থাকে তাই 3 প্লাস, 4 থাকলে 4 প্লাস, ওরকম আমরা লিখি। ঠিক আছে কিনা, তো এখন যে এটি গঠিত হয়েছে, এখন তার ইলেকট্রনের সংখ্যা কিরকম হবে, 28, হ্যাঁ দুটি ইলেকট্রন দিয়ে দিয়েছে, দুটি প্রোটন বেড়ে গেছে, তো বর্তমানে তার কাছে ইলেকট্রন কটি 10টি, 10টি হলে কি হবে 2,8। ঠিক আছে, এখন এটার নাম কি হয়ে যাবে, এখন এটার নাম হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এটি কি গঠন করেছে, এটি গঠন করেছে আমাদের কি, ক্যাটায়ন। তো ম্যাগনেসিয়াম কি গঠন করেছে, ক্যাটায়ন গঠন করেছে। ঠিক আছে কিনা, চলো আবার দেখি, আবার এখন দেখি ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন দেখবো আমরা। এখন এই যে ক্লোরিনটা আছে, ক্লোরিন আমরা এই শুরু আগে করে যে একটু আগে 287 আছে, 17টি থাকে তো 287। ঠিক আছে, তখন ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন নিবে, একটি ইলেকট্রন নিবে, নেওয়ার পরে কি হবে, এখানে ক্লোরিন হয়ে যাবে Cl মাইনাস, Cl মাইনাস, আর এখানে হয়ে যাবে 2,8,8, 18টি হয়ে যাবে, কত হয়ে যাবে 18টি। আর এটির নাম কি আমরা জানি, এটির নাম হলো ক্লোরিন, এটির নাম হলো ক্লোরিন অ্যানায়ন, কি অ্যানায়ন। ঠিক আছে, এখন যখন এই দুটি মিলবে, এখন যখন এই দুটি মিলবে তখন বানাবে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কখন কি বানাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফ্যাক্ট এখানে কি আছে দেখো, যে আমরা জানি যে ম্যাগনেসিয়ামের কাছে আছে দুটি প্রোটন বেশি, মানে দুটি ইলেকট্রন দিয়েছে। ম্যাগনেসিয়াম কত ইলেকট্রন দিয়েছে, দুটি ইলেকট্রন, মানে ম্যাগনেসিয়ামের কাছে দুটি ইলেকট্রন আছে, কত ইলেকট্রন আছে, দুটি। বাট এখানে সোডিয়াম তো আমাদের, সোডিয়াম যে আছে, সোডিয়াম বলছি আমি, ক্লোরিন যে আছে, ক্লোরিন তো একটি ইলেকট্রন নেবে। ক্লোরিন কি করবে, ক্লোরিনের কাছে জায়গা কয়টি খালি আছে, একটি খালি আছে, তো ক্লোরিন নেবে কয়টি, একটি নেবে। তো যদি ক্লোরিন একটি নেয়, বা সোডিয়ামের কাছে দুটি, কয়টি আছে, দুটি আছে, এর মানে আমাদের ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি ক্লোরিন বিক্রিয়া করতে হয় তো দুটি ক্লোরিনকে আসতে হবে, কারণ ম্যাগনেসিয়ামের কাছে দুটি ইলেকট্রন আছে আর ক্লোরিন একটি ইলেকট্রন নিতে পারে। এর মানে দুটি যদি ক্লোরিন এসে যায় তো ম্যাগনেসিয়াম একটি একটি দুটিকে দিয়ে দেবে। এর মানে কি, এখানে দুটি ক্লোরিন আসবে, কটি ক্লোরিন আসবে, দুটি ক্লোরিন। এটির কাছে আছে 60টি ইলেকট্রন, এটির কাছে কটি ইলেকট্রন আছে, 60টি। ঠিক আছে, আর এটির কাছেও কটি ইলেকট্রন আছে, 60টি ইলেকট্রন আছে। ঠিক আছে, তো এই ম্যাগনেসিয়াম কি করবে, এখানে একটি ইলেকট্রন দিয়ে দিবে, আর এই ম্যাগনেসিয়াম কি করবে, এখানে একটি ইলেকট্রন দিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন হয়েছে। এখন কি বানাবে, এখন এটির থেকে বানাবে যে Mg2+, Mg2+। ঠিক আছে, আর এখানে হয়ে যাবে কি Cl, Cl এর কাছে কটি, একটি ছিল, এখানে একটি হবে, এখানে কোটি কোটি এসেছে, ডাই নেগেটিভ হয়ে যাবে, এখানে দুটি এসেছে, এখানে Cl নেগেটিভ, বাট কোটি এসেছে দুটি, এই দুটি আমরা নিচে লিখবো। এখানে বোঝা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম কোটি আর ক্লোরিন কোটি আছে, এখানে দুটি আছে। ঠিক আছে, এইভাবে কি হয়, এইভাবে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠনটি তৈরি হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আছে সোডিয়াম ক্লোরাইডের গঠন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন। ঠিক আছে, তো এখানে আমাদের শেষ হলো সোডিয়াম ক্লোরাইডের গঠন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন। আমরা নেক্সট ক্লাস কি করবো, আমরা নেক্সট ক্লাস করবো আমাদের আয়নীয় যৌগের বিষয়ে, কারণ আমরা জানি যে এই যে যৌগটি গঠন হচ্ছে, এই যৌগের নাম হলো আয়নীয় যৌগ। কেন, কারণ এটি ইলেকট্রন স্থানান্তর ফলে গঠন হচ্ছে, ইলেকট্রন আদান প্রদানের ফলে এই যৌগটি গঠন হচ্ছে, সেই জন্য যৌগটির নাম হয়ে যাবে কি আমাদের আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কি, তার ধর্ম কি, এটি কি কাজ করে, আমরা নেক্সট ক্লাসের মধ্যে এই আয়নীয় যৌগকে খুব ভালোভাবে डिटेल्स से पढ़ो। ठीक है, तब तक के लिए खाओ पियो मस्त रहो और एग्जाम के लिए प्रिपेयर हो, जो फोड़ना है इस बार। ठीक है कि नहीं, इस बार क्या करना है, फोड़ना है हम लोग। सो बी रेडी फॉर एग्जाम, इसको देखो बार बार, इसको प्रैक्टिस करो ताकि एग्जाम में आने से छूट ना जाए, एग्जाम में आने से छूट ना जाए। सो अभी तक के लिए
गुड बाय नहीं, बाय बाय। ठीक है। जय हिंद, जय भारत।